বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম, বিকেলের স্ন্যাক্স। তো আজকে করবো হচ্ছে চিকেন সাটে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, এই যে ছোটো ছোটো করে পিস করা। তো এর মধ্যে এবারে এটাকে ম্যারিনেট করব। এই যে ছোটো ছোটো করে দেখো, খুব সুন্দর করে পিস করা রয়েছে। তো চলো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। তো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। তোমরা কাঁচা লঙ্কা বাটা দিতে চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু ঝালের জন্য দিলাম। আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। এবার দিচ্ছি একটু সয়া সস। এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ হলুদ। তো দেওয়া হয়ে গেছে। এবার সবগুলো দিয়ে এর মধ্যে আবার একটু ম্যারিনেট করে রেখে দেবো, ভালো করে মাখিয়ে। তো এটাকে 5-6 ঘন্টা, মানে 5-6 ঘন্টা না, সরি, 3-4 ঘন্টা এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তো তারপরে ফিরে আসছি। ঘন্টা পরে আবার চলে আসলাম। এরকম এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই কাঠিগুলো নিয়ে চলে এসেছি। কাঠিগুলোকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এই যে মাংসটা ম্যারিনেট করা, তো এটার জন্য একটা ব্যাটার বানাবো। চলো দেখতে থাকো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা কিছুটা পরিমাণ, কিছুটা কর্নফ্লাওয়ার, একটু বেশি করে দিতে হবে কর্নফ্লাওয়ার। আর মাংসটার মধ্যেও আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। আর এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো ডিমটাকেও দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। ব্যাটারটা একটুখানি গাঢ়, মানে বেশি পাতলা হবে না। তো দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখো বেশি গাঢ় হয়নি, আবার বেশি মানে পাতলাও হয়নি। তো চলো, এটা করা হয়ে গেল। তো মাংসটা এই যে ম্যারিনেট করা ছিল, এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দেবো, তখন নুন দেওয়া হয়নি এটা। এবার নুন দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো। এবার ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার স্টিকগুলো নিয়ে এসেছি। এবার স্টিকগুলোর মধ্যে এই যে প্রথমে একটা পেঁয়াজ, তারপরে একটা ক্যাপসিকাম, তারপরে একটা চিকেন, তারপরে একটা টমেটো, আবার এরকম পেঁয়াজ, ক্যাপসিকাম। দেখো তৈরি হয়ে গেছে। ও না, সরি, এর মধ্যে আবার একটা করে মাংস দিই। বানানো হয়ে গেছে সাটেগুলো। এবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এবার সাদা তেল দিয়ে দেবো। দরকার পড়ছে, কাছে নিয়ে। তো আমি এইগুলো সাটেগুলো এবার এরকমভাবে ম্যারিনেট করে এগুলো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম। এটা এক সাইড হয়ে গেছে, এবারে একটু উল্টে দেবো। হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। গ্রেভি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটু সয়া সস, 1 চামচের মতন, একটু ভিনিগার, আর দিয়ে দিচ্ছি চিলি সস। তো কড়াইটা এই তেলটার মধ্যে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, আর এই আমার সাঁটেগুলো এগুলো পুরো ভাজা হয়ে গেছে। তো এবারে রসুনটা দিয়ে দিয়েছি এর মধ্যে। রসুনটাকে একটুখানি ভেজে নেবো, থেতো করে নিয়েছিলাম। এর মধ্যে যে সব সসগুলো মেশানো আছে এগুলো দিয়ে দিলাম। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এটাকে ভালো করে একটুখানি গ্রেভি করব। এই জলটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার মধ্যে আমি একে একে সাঁটেগুলো দিয়ে দেবো। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি একটুখানি। এটা হয়েই এসে প্রায়। এবার হালকা করে উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। আমার চিকেন শাটে তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। টাটা।